আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 315 পাতায় যে 6 নম্বর স্কুলজি, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। মুক্তিবেগের মান 11.2 মিনিট পার সেকেন্ড। জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখে? 23 সেপ্টেম্বর তারিখে। পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। অধিবর্ষের বছরটি হলো 1996। বায়ুর চাপমাপক যন্ত্রটি হলো ব্যারোমিটার। নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়, এটা হবে বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা। পৃথিবীর সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হলো 3%। নদীপথে ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। রুর অঞ্চলের প্রধান নদী হলো রাইন নদী। চার্নোজেম হলো এক প্রকার মাটি। ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো তৈগা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। জিপিএস এর পুরো নাম হলো, এটা হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা 27 পাতা একটু দেখে নেব। এই যে পজিশনিং। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুচাপ তত কম হয়। তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি। কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 3 দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। অক্ষরেখাগুলি হলো অর্ধবৃত্ত মিথ্যা। সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ 1013.25 মিলিবার সত্য। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? MIC গ্যাস, এটা সত্য। বর্ষাকালে বায়ুচাপ বেশি হয়, মিথ্যা। ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক দূষণের ফলে, সত্য। 4 এক কথায় উত্তর দাও। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ে। একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। 50 পাতায় দেখব। এই দেখো আন্তর্জাতিক নদীর সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব, এগুলো। গঙ্গা নদীর উৎস লেখো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এলব্রুজ। রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি? কয়লা। 5 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ছায়াপথ কাকে বলে? এটা আমি ক্লাস 6 বই থেকে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর পাতাতে আছে। ক্লাস 6 2 নম্বর পাতাতে আছে ভূগোল বইয়ের। পরেরটা দ্রাঘিমা কাকে বলে? এই যে জিপিএস এর 2টি উপকারিতা উল্লেখ করো। উপনদী কাকে বলে? এই যে জলবিভাজিকা বলতে কি বোঝো? এখান থেকে লিখবে এতটাও লিখে দেবে, এতটা। 6 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? এই যে এখানটা লিখবে। এখানটা থেকে বাকিটাও সবটা লিখে দেবে একদম, এতটা। চিত্রটাও অঙ্কন করে দেবে। বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? এই যে বায়ুর উচ্চচাপ রয়েছে এখানটা উচ্চচাপ, আর এই যে উচ্চচাপ পরপর দেখো। অ্যাসিড বৃষ্টি কি? এটা ক্লাস 6 বই থেকে দেখব। 59 পাতাতে রয়েছে। এই যে অ্যাসিড বৃষ্টি, এখানটা সবটা লিখবে। ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এই যে এখানটা সবটা লিখবে। স্টেপ ও তৈগা কাকে বলে? এখানটা সবটা স্টেপ লিখে দেবে, আর এখানটা তৈগা লিখে দেবে। সাথে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো, আর এই যে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য।
জল দূষণের কারণগুলি লেখো। রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। পোল্ডার ভূমি কি? পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 315 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।